আমার নবীর ইন্তেকালের সময় মালাকুল মউত দরজার সামনে এসে দাঁড়িয়ে বলেন, হে আল্লাহর নবী, আপনি যদি হুকুম দেন আপনার ঘরের ভেতর আমি প্রবেশ করতে পারি, আর যদি আপনি হুকুম না দেন আমি বাইরে দাঁড়িয়ে থাকব। নবীজি হুকুম দেওয়ার সাথে সাথে মালাকুল মউত নবীজির সামনে এসে দাঁড়ালেন। নবীজি বললেন, হে মালাকুল মউত, তুমি এই সময় এখানে কি করছো? তারপর মালাকুল মউত বলে, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার খবর নিতে। আল্লাহ তাআলা জানে আপনার খবর কেমন, তারপরও আমাকে পাঠিয়েছে আপনার খবর নিতে। আপনার মৃত্যুকাল চলে এসেছে, আপনি যদি হুকুম দেন আপনার রূহটা বের করে নিতে পারি, আর যদি আপনি হুকুম না দেন আপনার যতদিন মন চায় আপনি বেঁচে থাকতে পারেন। তারপর নবীজি বললেন, কালকে তুমি এসো, আজকে আল্লাহর দরবারে আমি ইবাদত করতে চাই। তারপর এটা বলার সাথে সাথে মালাকুল মউত চলে গেলেন। তারপর কালকে আবার আসলেন, মালাকুল মউতের সাথে একটা ফেরেশতা আসলেন। সেই ফেরেশতাতে একটা তরবারি ছিল, সেই তরবারির মধ্যে আগুন ছিল। তারপর নবীজি বলে, এই তরবারির মধ্যে আগুন কেন? এটা কি সামান্য আগুন? তারপর মালাকুল মউত বলে, না, এটা সামান্য আগুন না, খোদার কসম খেয়ে বলছি, এই তরবারি থেকে এক ফোঁটা আগুন যদি পৃথিবীতে উঠতো, এই পৃথিবী জ্বলে পুড়ে ধ্বংস হয়ে যেত। তারপর বলেন, আমার আপনারা এখন বের করে নাও, আমি আর বেঁচে থাকতে চাই না। তারপর মালাকুল মউত আপনারা বের করার সময় তারপর নবীজি বলেন, হে মালাকুল মউত, আমার এত কষ্ট হচ্ছে কেন? তারপর মালাকুল মউত বলে, জান কবজ করতে হলে তো একটু কষ্ট তো করতেই হবে। তারপর নবীজি বলে, আমাকে তুমি যেভাবে কষ্ট দিচ্ছ আমার একমাত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে তুমি তেমন ভাবে কষ্ট দিও না। তারপর মালাকুল মউত বলে, আল্লাহর বান্দারা যেমন মার কোলে থাকতে ঘুমিয়ে পড়ে, তেমন আপনার ছেলে বিছানায় থাকতে ঘুমিয়ে পড়বে। ওর রূহটা যে ওর শরীর থেকে আলাদা হয়ে যাচ্ছে, ও টেরও পাবে না।